আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ যাব আমার দাদু বাড়ি, আমার আব্বুর মৃত্যুবার্ষিক, তো সেখানে যাব। আর আমাদের ভিতরে তেমন কোনো আয়োজন করা হয় না, শুধুমাত্র যে কবর জিয়ারতটা করে আসি। আর যদি আমার কোনো কিছু দান করার ইচ্ছা থাকে তো সেটা এখান থেকেই করে দিই। ওখানে যেয়ে করার কোনো প্রয়োজন মনে করি না, কেননা আমি যেখান থেকেই দানটা করব তার কাছে যেয়েই পৌঁছাবে। তো আমার আব্বুর মৃত্যুবার্ষিকের কারণে আগের দিনই আমরা যাচ্ছি। কাল হচ্ছে আমার আব্বুর মৃত্যুবার্ষিক, তো আমরা আজ যাব। তো আমি যাব, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, ছেলে এবং ভাইকে রেখে যাব। বাসা নয়তো একদম ফাঁকা থেকে যাবে। আর ভাইকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে ওর পরীক্ষা রয়েছে। ওর হচ্ছে পরীক্ষা, শনিবারে পরীক্ষা রয়েছে, তো সেই কারণে আমি ওকে নিতে পারছি না। তো ওদের জন্য এখানে একটু ভুড়ি ভোনা করে রেখে যাচ্ছি, যাতে ওরা খেতে পারে। সকালে খাওয়া দাওয়ার পর রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। তো সেখানে যেতে যে রাস্তার ধারে অনেক দোকানে এভাবে করে সাজানো রয়েছে। আর এটাই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। এখানে হালখাতা হয় এই সিজনে। এখানে সারা বছর যে যা বাকিতে খাবে সেটা এই বছরে এই হালখাতার সময় টাকা উঠিয়ে নেবে। আর এটা হচ্ছে কুমোর বাড়ি, যেখানে অনেক মাটির হাঁড়ি পাতিল অনেক কিছু তৈরি করা হয়। তো রাস্তায় যাওয়ার পথে ওগুলো দেখতে পাওয়া যায়, অনেক সুন্দর করে ভাঁড়গুলো সাজিয়ে রাখে। আর গ্রামের রাস্তাগুলো তো এমনই হয়, চারিপাশ এইভাবে একটা গ্রাম্য পরিবেশ, দেখতে ভীষণ ভালো লাগে। ছোট্টবেলায় যখন আম্মুর সাথে আব্বুর সাথে এই রাস্তাগুলো দিয়ে যেতাম, তখন তো যেতাম বাসে অথবা ভ্যানে করে। তো তখন শুধু জিজ্ঞাসা করতাম, আমার সাথে সাথে গাছগুলোও দৌড়িয়ে যাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে আমার সাথে সাথে আকাশের চাঁদটাও চলে যাচ্ছে আমি আমার পিছন পিছন। গ্রামের বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে আমার কাকুরা এখানে কবুতর পোষে, কবুতরের ঘর ঢুকতেই তো এটা টেবিলের পরে রেখে দেওয়া হয়েছে। আমার কাকু এবং আমার যে চাচাতো ভাই, সে দুইজনই তো বিদেশ থাকে, তো ওরা নাই, যে কারণে আমার শুধু বাসায় থাকার ভিতরে আমার দাদু আছে, আমার দাদি, আমার কাকি এবং আমার চাচাতো বোন, এই কয়েকটা মানুষই আছে। আর সবাই এখানে আমার যতগুলো কাকু আছে সবাই অধিকাংশ বিদেশ থাকে, আর বাইরে থাকে, কেউ ঢাকায় থাকে, আশেপাশেই থাকে, কিন্তু গ্রামের বাড়িতে থাকে না। তো রান্নাঘরে ঢুকেই দেখি আমার কাকি পিঠে বানাচ্ছে, নতুন গুড়ের পাকান পিঠা বানাচ্ছে, অনেকে তেলের পোয়া পিঠাও বলে। তো সব মিলে এখানে আমাদের জন্য নাস্তা তৈরি করার চেষ্টা করছে। আমি এখানে দেখছি এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে, নতুন গুড় দিয়ে সুন্দর করে পিঠাটা বানাচ্ছে। আর একটা পিঠা খুব সুন্দরভাবে ফুলছে। তো এখানে এইভাবে ঘুটনিতে বারবার ঘুরছে, আবার ওইটা পিঠেটা ওইভাবে করে উঠাচ্ছে। তো আমার ছেলে খুব পছন্দ করে এই পিঠাটা, সে কারণে কাকে একটু বেশি করে বানাচ্ছে, যাতে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারি। আর এখানে তার জামাইয়ের জন্য খুব পিঠার একটু আয়োজন করছে। আর সাথে আরও একটু আছে ডালের বড়া, তারপরে বেশ কিছু রান্নাবান্না করেছে। তবে গ্রামে আসলে যেটা হয়, সব কিছু যে ক্যামেরা অন করে দেখাবো সেটা তো সম্পূর্ণ হয় না, তবে যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি। পিঠা তৈরি করা হয়ে গেছে, আর এত সুন্দর কালার আসছে নতুন গুড়ের পাকান পিঠা। এই বছরে এই প্রথম খাবো আমি এই পিঠা। আর আমার হাতে তো চালের গুঁড়ার পিঠা এখনও তৈরি করিনি। আর একটা পিঠে তৈরি হবে, তো সেটা কতদূর হবে কি না হবে বলতে পারছি না। তবে এটা আমার হাজব্যান্ডকে দিলাম, তো উনি ভীষণ খুশি নতুন গুড়ের পাকান পিঠা পেয়ে। তো
তো গরম গরম যা খাওয়ার সেটা উনি খায়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তেমনভাবে খায় না। তো উনি পিঠাটা খেতে দিয়েছি বারান্দা খাটের পরে, সেখানে আমার দাদুকে দেবে বলছে যে একা একা খেতে ভালো লাগে না, তো উনি নিয়ে যাচ্ছে দাদুর কাছে। আর আমার দাদু সবসময়কের জন্য বই পড়ে, উনি একজন ডাক্তার, তো সে কারণে গ্রামে সারাক্ষণ ওনার হাতে বই ধরাই থাকে, সারাদিন বই পড়ে এবং পড়ালেখার ভিতরেই থাকে। তো আমাকে বলছে তুমিও একটা নাও, তো আমি একটা নিলাম, নিয়ে উঠানে দাঁড়িয়ে খাওয়া শুরু করেছি। রুমের ভিতরে তেমনভাবে আয়োজন করে যে খাবো সেটা নয়, আসলে গ্রামের ভিতরের দাঁড়িয়ে উঠানে থেকে খাওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু ঘরের ভিতরে হয় না। তো দাদিকে খুঁজি, দাদি কোথায় গেছে, উনিও খুঁজে বেড়াচ্ছে দাদি কোথায়। তো পরে দেখা গেল দাদি বাথরুমে ছিল, তো উনি আসলো। আমার দাদি ভীষণ অসুস্থ, আরও অনেক টেনশন করে। আমার আব্বু তো চলে গেছে প্রায় এবার দিয়ে 5 বছর পূরণ হয়ে গেল, 5 বছর পুরে 6 বছরে পা দিবে। তো সেক্ষেত্রে আমার দাদি আসছে আস্তে আস্তে ওনার যে অসুস্থতার কারণে। গ্রামে আসছে আর খেজুরের গুড় নিয়ে যাব না সেটা তো হয় না। টাউনের পরেও অনেক চড়া দাম নেয় ঠিকই, কিন্তু সেটাতে ভেজাল থাকে। আর আমাদের গ্রামে বিশেষ করে আমার দাদুর আত্মীয় যদি কেউ শোনে যে ডাক্তারের আত্মীয় আসছে, ডাক্তারের পত্নী, তাহলে তো সবাই খাঁটি জিনিসটাই দেবে। তো এই একটা বিশ্বাস, সবার ভিতরে একটা ভক্তিও আছে। তো আমি বলেছিলাম আমাকে যে একটু বেশি করে খেজুরের গুড় নিয়ে যাব বাসায়, সারা বছরের জন্য পিঠামাটা তো খাওয়ার জন্য লাগেই, আর তাছাড়া মেয়েটারও লাগে, আমার মেয়েটা খুব গুড় পছন্দ করে। তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে উনি আমাদের সামনে রস ঢেলে জাল দিয়ে তারপরে গুড় তৈরি করে দিচ্ছে। তো আমি কখনো এর আগে সেইভাবে গুড় তৈরি করা দেখিনি, আর এখনই এই প্রথম দেখছি গুড় কীভাবে তৈরি করতে হয়। আসলে আমি গ্রামের ভিতরে আমার আব্বুরা খুব বেশি একটা থাকেনি, আমি যখন ছোট ছিলাম তখন থেকেছি। আর পরবর্তীতে আমি যে একটু ক্লাস 3-তে পড়ছি, সেই মুহূর্তে আমার আব্বু আমাকে নিয়ে আমার ভাইকে নিয়ে টাউনে চলে আসছিল। তো সেক্ষেত্রে গ্রামের এই জিনিসগুলা ছোটবেলায় হয়তো দেখেছি কিন্তু খেয়াল নাই, কিন্তু বড় হওয়ার পরে থাকতাম। তো এই প্রসেসটা আমার জানা ছিল না, আর এত সুন্দর এই গুড়টা, যেমন খেতে সুন্দর তেমনটা কিন্তু দেখতে সুন্দর। আমি মিষ্টি তেমন একটা খাই না, কিন্তু আমার কাছে এই খেজুরের গুড় ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে এই খেজুরের গুড়। আমি তো কিছু নিয়ে আসছি, কিন্তু এটা এত ভালো, এর আগে গত বছর আমাকে এনে দিয়েছিল গুড়, কিন্তু আমি এরকম গুড় দেখিনি। আরো ভালো হবে, বেশি ভালো হবে, সুন্দর কালার আছে গুড়টা। ওই দেখো দেখো গুড়ের রং কিরকম, সমাজে কাটতে হবে নাকি? তাই না, সামটানা গুড়টা যায় টেস্টি লাগে খেতে। এদার দিয়ে চাপ দিলে ওই তাদের পাশে এলে ওই তাদের চকলেটের মতো সামটানা হইলো ওই লাগো। হ্যাঁ টক লাগে না, ওই তো সামটানা ভাই এইটা যাবে না, জানি এই লোক না লাভাই। হ্যাঁ নিশ্চিত না ঘটো গরম গরম না হলে হলো তো গুড় এই পাশে গুড় দিতে। ওরে আল্লাহ দেখো, এই তো দেখছি সব। এটা গুড় খা, গরম গুড় খাও, সব গুলি না 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 এখন খাবো না, পিঠে খেয়ে আসলাম। পিঠে বানাইলে ওই আমি গুড় খাওয়ার পিঠে বানাইলে গুড় খাও না, গুড় খাও না মেয়ে না হাদি দেও ওই ইয়েতে তুলু হবে না, ইয়েতে বাটিতে বাটি আনা হয় নিতে। এই গুড়ির ভিতরে আবার একটা মজা আছে, সেইটা হলো কি গুড় সব খেয়ে নিয়ে নেবে, হালকা পরিমাণে থাকবে, আর ওই যে কি কয় খেজুরি পাতা ওই ওই ওইটা তো কাটি মজা লাগে, বেশি ভালো। হ্যাঁ ওইটা কাটি মজা লাগে, অল্প অল্প লাগে, ওইটা খাতি মজা।
আমরা তো তাই খেতাম, সব গুড় আব্বা দিয়ে কেটে নিতাম, তা আব্বা একটু বেশি তোমার আব্বা তো তাবাল তাবাল জ্বালাইতো। তাহলে আমি অত বেশি খাতে পারতাম না, তো তাই বেশি নষ্ট হবে, তাই আব্বা আবার আর এর মধ্যে আর পিঠে গুড় দিয়ে দিলাম। খেয়েছো? না আমি এই দেখিনি, এখন দেখছি মশাল পিঠে দিতে হয় না এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, তাও খাইছি। ওই এলে ময়দা দিয়ে, ময়দা তো না চালের আটা, তাই দিয়ে ওই পিঠে নরম করে নিয়ে এবার ওই পাটটা দিয়ে পানি দিয়ে আটা লাঠি দিয়ে মাথায় যেরকম মশাল দেয় না, দিয়ে ওই রস দিয়ে নেদু দিয়ে তোর ভিতরে গ্যাট টুকু হ্যাঁ হ্যাঁ, খাতে বিশাল টেস্ট লাগে। ওই রস যখন এরকম গুড় হয়ে যাবে ভাব, তার আগেই তুলে কত কিছু জানি না কম। এইবার গুড়ি কালারটা সুন্দর হয়েছে। ওই সাদা হয়ে যাবে, এরকমই হবে। সাদা হয়ে যাবে না, এটা নতুন তো মানে সন্ধ্যে রস কাঞ্চে নিয়ে আসছে, ও শুধু এই গুড়টা একটু তফাৎ যাবে, একটু সেন না করলে হয় না। এই গুড় তফাৎ যাবে মানে আমাদের দেবে না? ওরে আমাদেরই ওদের কথায় বলছে তফাৎ যাবে। এখান থেকে দাদা কি গুড় দিয়েছে। ওরে বাবা, আপনার এই গুড় যদি খাঁটি হয়। কুমড়োর বড়ি দিচ্ছে এইদিকে আর ওইদিকে গুড় করছে। তো এই যে ঠান্ডা পড়ছে গ্রামের দিকে, এভাবে কুমড়োর বড়ি দিয়ে এটা কিন্তু পুরো মাঠে যে এটা পেতে রেখে দেবে, আর এটার উপরে সামান্য পাতলা একটা ওড়না দিয়ে রাখবে যাতে ময়লা না পড়ে। আর এভাবে অনেক কিছু দেখা যায় গ্রামে আসলে আসলে। তো গ্রামের যে জিনিসটা এটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর যত ঠান্ডা পড়বে তত বড়ি দেওয়ার চাহিদা বাড়বে। এটা আমার আর এক দাদির বাসা। তো ওখানে আসছিলাম একটু দুধের জন্য, যদি একটু গ্রাম থেকে দুধ নিয়ে যেতে পারি। গ্রামের দুধগুলো এত সুন্দর খাঁটি দুধ, একদম ঘন, আর ওটার ভিতরে এক পোয়া দুধে যদি আধা পোয়া মতো পানিও দিই তাহলেও কিন্তু বোঝা যায় না যে দুধটাই আমি পানি দিয়েছি, এত সুন্দর। তো গ্রামে এসে এই জিনিসটাও মিস করব কেন, এসেছি যখন অনেক কিছুই নিয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী কী নিয়ে যেতে পারি। তোমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ।